একবিংশ শতাব্দীতে পৌঁছেও রবীন্দ্রনাথ আজও সমান প্রাসঙ্গিক। প্রয়াণের প্রায় 7 দশক পরেও তাঁকে নিয়ে বাঙালির আগ্রহের কোনো অন্ত নেই। ব্যক্তিগত স্তরে রবীন্দ্র বিষয়ক চর্চার সঙ্গে এখনও রবীন্দ্রনাথ সম্পর্কিত সামগ্রীর সংগ্রহ অব্যাহত। সেই সব সামগ্রীর মধ্যে আছে কবির অপ্রকাশিত পত্র, বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রকাশিত ডাকটিকিট, রবীন্দ্র সাহিত্য ভিত্তিক চলচ্চিত্রের প্রচারপত্র, পোস্টার, লবি কার্ড এবং স্থির চিত্র। এর সঙ্গে আছে একান্ত ব্যক্তিগত উদ্যোগে জমিয়ে রাখা ডায়েরির পাতায় কবির বিষয়ে বিশিষ্ট জনেদের অনুভূতি, অভিব্যক্তি। সঙ্গে আছে প্রখ্যাত চিত্রকরদের তুলিতে ফুটে ওঠা রবীন্দ্র প্রতিকৃতি। এমনই এক সংকলনের একত্র সমাবেশ ঘটেছে ইন্ডিয়া গ্রিন রিয়েলিটি প্রকাশিত বন্দনা গ্রন্থে। এই গ্রন্থের প্রতিটি পাতায় রবীন্দ্রনাথ অন্যভাবে প্রকাশিত। এখানে তিনি যথার্থই বিশ্বকবি। কবি শঙ্খ ঘোষ লিখেছেন, আদর করে জমিয়ে রাখা কিছু শৌখিনতা। সেই শৌখিনতা আজ গ্রন্থরূপে প্রকাশিত, যা রবীন্দ্র অনুরাগীদের কাছে এক অমূল্য সম্পদ। বন্দনা শুধুমাত্র একটি গ্রন্থ নয়, বন্দনা রবীন্দ্র সান্নিধ্যে পথ চলার এক নতুন দিশা। গ্রন্থ প্রকাশনার উদ্দেশ্য বাণিজ্যিক নয়, লক্ষ্য রবীন্দ্র ভাবধারাকে সর্বসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়া। গৃহ নির্মাণ কার্যে যুক্ত থেকেও এই সংস্থা সাংস্কৃতিক কর্মকাণ্ডে রত, আর সেই কর্মযজ্ঞের মূলে আছেন বঙ্গমানবের জীবন দেবতা রবীন্দ্রনাথ। এই বন্দনা সংগ্রহটি যেভাবে সাজানো হয়েছে, যা এখনো আমি সবটা তো দেখার সুযোগ হয়নি, কিন্তু সেই রবীন্দ্রনাথের সম্পর্কেও এটি একটি উল্লেখযোগ্য সংগ্রহ বলেই আমি মনে করছি। যার পানে ভুবন তাকিয়ে আছে নয়ন করে নত, তার সম্বন্ধে আর নতুন করে আমাদের বলার কিছু নেই। শুধু এইটুকু বলতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুরের বন্দনায় তার কি যায় আসে আমি জানি না। আমরা একটু উন্নত হই, আমরা একটু সভ্য হই, আমরা একটু সংস্কৃত হই। আপনারা সকলে এই বইটি নিশ্চয়ই উপভোগ করবেন এবং এর থেকে নিশ্চয়ই বাঁচার রসদ সংগ্রহ করে নেবেন। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন বাইব না মোর খেয়া তরি এই ঘাটে। চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে। আমায় তখন নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
যখন জমবে ধুলা তানপুরাটার তার গোলায়, কাঁটা লতা ঘিরবে দিঘির ধার গোলায়, ফুলের বাগান ঘন ঘাসের পড়বে শয্যা বনবাসের, শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গোলায়। আমায় তখন নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। না পেয়ে বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। সমুখে ওই হেরি পথ তোমার কিরণ পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। রিমিঝিম 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 মন মোর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। রিমিঝিম 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 মন মোর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে, কল কল কল
চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরা